নিজেদের হাঁটতেই লাগে অন্যের সাহায্য, কিন্তু প্রতিদিন তারাই হয়ে উঠেছেন অসংখ্য অসুস্থ মানুষের ভরসা। শারীরিক সীমাবদ্ধতা থামাতে পারেনি তাদের, উল্টো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে গত ২৬ বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই ওষুধের দোকান। ফরিদপুরের মধুখালী উপজেলার বামন দুই বোন রূপা ঘোষ ও চায়না ঘোষের জীবনের গল্প যেন সংগ্রাম আর মানব সেবার এক নীরব উদাহরণ। এই ডাক্তারি এদের পেশা, এদের কাছ থেকে সেবা নিয়ে আমরাও যেমন উপকৃত, এরাও মানুষকে সেবা দিয়ে এরাও উপকৃত। এরা কিন্তু অন্য কোনো পথ বেছে নিতে পারতেন, তারপরেও কিন্তু এরা প্রতিবন্ধী হয়ে মানুষের সেবায় নিয়োজিত আছেন। আমরা অত্র এলাকার মানুষ শহর বন্দরে যেতে পারি না, অনেক সময় পয়সা জুটতে পারি না, এদের কাছে আসে আমরা সামান্য পয়সায় মন মতো সেবা পাই। রূপা ঠিকমতো হাঁটতে পারেন না, প্রতিদিন ভ্যানে করে আসেন দোকানে। অন্যের সহায়তায় দোকান খুলে রোগীদের দেন ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ। এই মানব সেবার শুরু তাদের দাদার হাত ধরে, পরে দায়িত্ব নেন বাবা ভজন কুমার ঘোষ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কয়েক বছর আগে বাবা অসুস্থ হয়ে পড়ার পর সেই দায়িত্ব তুলে নেন রূপা ঘোষ। চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বাবার কাছ থেকেই শিখেছেন এই কাজ। দোকানে ওষুধ নাই, ওষুধ দিতে পারি না বিদায় দেখা গেলো যে কম ওষুধ দিবার পারি না, এই জন্যে দেখা গেলো যে মানুষ একটু কম আসে। এটা যে হয় এতেও আমাকে ডাল ভাতের মানে কোনো রকম ভাবে চলে। এই রূপার পাশে সবসময় আছেন ছোট বোন চায়না ঘোষ। টিউশনি করার পাশাপাশি দোকান, অসুস্থ বাবা মা ও সংসারের সব দায়িত্ব একসঙ্গেই সামলান তিনি। পড়াশোনা শুরু করছি দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, তারপর দিঘলিয়া হাই স্কুল থেকেও শেষ করছি এসএসসি, তারপরে ইন্টারমিডিয়েট সরকারি আইনুদ্দিন কলেজ থেকে শুরু শেষ করে তারপরে রাজেন্দ্র কলেজে গেছি। রাজেন্দ্র কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে বেকার সংস্থা হিসেবে। এই ছোট্ট ওষুধের দোকান থেকেই গত ২৬ বছর ধরে মানুষের সেবা দিয়ে আসছেন দুই বোন রূপা ঘোষ ও চায়না ঘোষ। আমি অনুরোধ করি যে যদি কোনো সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বা বর্তমান সরকারের কাছে অনুরোধ করি, যদি ওদের কর্মসংস্থানের সুযোগ হয়, বিশেষ করে চায়না রানী ঘোষের, সেক্ষেত্রে যেহেতু সামাজিকভাবে ওদের বিবাহটা অনিশ্চিত, সেই ক্ষেত্রে ও সারা জীবন যাতে অন্তত চলতে পারে এমন কর্মব্যবস্থা করলে অন্তত ওদের জন্য ভালো হবে এবং সারা জীবন ওরা অন্তত এই কর্মের উপর দিয়েই চলতে পারবে আর কি। শারীরিক সীমাবদ্ধতা থামাতে পারেনি তাদের। দুই বোনের ইচ্ছাশক্তি আর মানবিকতাই এখন তাদের পরিচয়। নিউজ ডেস্ক, RTV।